সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি আগারগাঁও তালতলায় নাইরান মিজানের হোটেলের পাশে। তো এখানে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন। তো শাহাদাত হোসেনের দলকে সমর্থন করে আমি করি এবং বাংলাদেশের আরো অনেকেই করে। আর আমার বাড়ি যেহেতু কুড়িগ্রাম, আমার দুইজন বন্ধু, একজন আমাদের হাই স্কুলের বিএসসি মাস্টার আব্দুল আওয়াল সরকার, সেই কুড়িগ্রামে এক আসনে এই জনকল্যাণ পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চায়, এবং আরেকজন মোহাম্মদ নুর ইসলাম ভুরুঙ্গামারি বাগভান্ডারে বাড়ি, সেই কুড়িগ্রাম 2 আসনে মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চায়। আপনি কি তাদেরকে মনোনয়ন গুলো দিবেন কি? অবশ্যই অবশ্যই আমি মনোনয়ন দেব, কিন্তু আমার এই জায়গার মধ্যে একটা কথা থাকে। আমার একটা কথাটা হলো যেন বাংলাদেশ চালাবো আমরা সুন্দর মতো, বাংলাদেশ যেন চলে, কারণ এই দেশে যেন কোনো অশৃঙ্খল কোনো দুর্নীতি যেন না থাকে। এই জন্য আমি আমাকে মানুষকে বাছাই করব। ওই মানুষের কোনো কি আগে কোনো মামলা হামলা আগে কি কোনো দুর্নীতি তার আছে কিনা, এই জন্য তাকে যাচাই করে, যদি সে যাচাই করার পর যদি সে উত্তীর্ণ হয়, অবশ্যই আমি তাকে আমার দলে নিব ইনশাল্লাহ। সে যে আসন থেকে লড়তে চায় অবশ্যই আমি তাকে ওই আসন দিব, কারণ আমি বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান। আমি 300 আসনে লড়বো এবং বাংলাদেশকে সুন্দর জায়গায় পরিচালনা করার জন্য আমি লড়ে যাবো ইনশাল্লাহ। কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবেসে যেতে চাই, কারণ আমি জুলাই আন্দোলন করেছি এবং কি প্রাচীন সরকার থাকাকালীন সময় থেকে কথা বলে এসেছি। আমি কোনো বড় লিডার, কোনো বড় আপনার মাফিয়াকে ভয় পাই না। যত বড় মাফিয়া হোক, আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো শালারে ভয় পাই না। যদি কোনো শালা আমার এসে যদি গন্ডগোল করে, আমি ওই শালার গায়ে কেরোসিন মাইরা তাকে আগুন ধরাই দেবো। কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জন্য কথা বলে যাবো ইনশাল্লাহ। বাংলাদেশ জনকল্যাণ পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লড়াই 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 করে বাঁচতে চাই বাংলার জমিতে। ধন্যবাদ। শাহাদাত হোসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।